যে আমলটি করলে আপনার স্মরণশক্তি, ব্রেন, মেধা, জ্ঞান শক্তি বেড়ে যায়। তা আমলটা প্রথম কী আমলটা করবেন? আপনি সকাল সন্ধ্যা আপনি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা আপনি 101 আপনি পড়বেন। সকালে পড়তে পারেন, আপনি দুপুরে পড়তে পারেন, রাত্রে শোয়ার সময় আপনি পড়তে পারেন। এটা নিম্ন হলো 101 উপরে আপনি যত পড়তে পারেন, বেশি যত পড়তে পারেন, কারণ আল্লাহ কোরআনের আমলের পরিসংখ্যান নেই। মানে নিম্নেরটা দেওয়া আছে কিন্তু উপরেরটা করে পরিসংখ্যান নেই। যেমন আপনি নফল নামাজ পড়বেন, এটা কী পরিমাণে পড়বেন, আপনি যতটুকু শরীরের মধ্যে ধারণ শক্তি কুলায়, আপনার ধৈর্য শক্তি কুলায়, এই পরিমাণ আপনি নফল নামাজ পড়তে পারেন। আপনি তাসবিহ আল্লাহর জিকির করতেছেন, কী পরিমাণ আপনি জিকির করবেন, আপনি যত আল্লাহকে ডাকতে পারেন, যত রসুল পাকের সাথে আপনি দোয়া দুরূদ সালাম আপনি পড়তে পারেন, এর পরিসংখ্যান নেই। যত পড়বেন ততই বরকত, ততই রহমত আপনার নাজিল হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটির মাথায় হাত দিয়ে তিনি একটি দোয়া পড়ে দিলেন। আর সেই দোয়াটি সকাল সন্ধ্যা আবার রাত্রে মানে ঘুমানোর সময় 101 আপনি এই দোয়াটি পড়ে নেবেন। কোন দোয়াটি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা আপনি পড়ে নিতে পারেন। এটা কোরআনে কিন্তু একটা আয়াত, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা কোরআন পাকের আয়াত। এই রব্বি জিদনি ইলমা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই শিশু অবস্থায় যখন নাকি ওই যে কাফের যে নমরুদের ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ওই আসের কুল থেকে কুলে নিয়েছিলেন, যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন যখন চুমু দিতে চেয়েছিলেন, তখন কিন্তু ফেরাউনকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কঠিন থাপ্পড় মারছিলেন। এটা কিন্তু ফেরাউনের রাগ করছিলেন, গুসা করে আসেকে বলছিলেন যে তোমার এই ছেলে আমাকে যে থাপ্পড় দিয়েছে জেনে শুনে বুঝেই থাপ্পড় দিয়েছে। কিন্তু আসে বলছিলেন যে না, উনি তো শিশু, ও তো 2 বছর মতন, তোর 2.5 বছরও ছেলে, ও তোমাকে কীভাবে বুঝা থাপ্পড় দিয়ে? না, উনি এমন জোরে থাপ্পড় দিয়েছেন যে আমার মতন একটা ফেরাউন থাপ্পড় দিলে আমার মতো ফেরাউনের গায়ে যেমন শক্তি আছে, এই পরিমাণে শক্তির ব্যক্তি থাপ্পড় দিয়ে যেমন লাগবে এরকম থাপ্পড়টা লাগছে। নিশ্চয়ই উনি অন্য বিরল কোনো একটা মানুষ হবেন, একে পরীক্ষা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন পরীক্ষা করলো। একটা পাত্রের মধ্যে আগুনে আংরা রাখলেন, আর একটা পাত্রের মধ্যে আপনার ওই ফুল, বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন মত আছে, ফুল রাখছেন। হ্যাঁ, তে আল্লাহ তাআলা যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়ার কুলে, এই ফেরাউন তার কুলের মধ্যে আপনার তার সামনে ধরে দিলেন, পাত্র ধরে দিলেন, থেকে আগুনে আংরার জন্য মুখে দিলেন। মুখে দেওয়ার সাথে সাথে যেন সরাই দিন, কিন্তু তার মুখের জিহ্বা পুড়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলছিলেন যে হে আল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা পড়লে আমি তুতলা জিহ্বা পড়ে গেছি, আমার সংশোধন হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তো এই যে আল্লাহ তাআলা এই দোয়াটা শিখিয়ে দিলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি সকাল সন্ধ্যা এই দোয়াটি আপনি পড়ুন। তাহলে এই দোয়াটি পড়লে আপনার এই মুখের তুতলা, মুখের জড়তা আপনার সেরে যাবে, জিহান শক্তি বেড়ে যাবে। আসুন না বন্ধুরা, তাহলে আমরা সকাল সন্ধ্যা এবং শোয়ার টাইমে কমপক্ষে স্মরণশক্তি, ব্রেন মেধা বাড়ানোর জন্যে আপনি 101 হলেও আপনি এই দোয়াটি পড়ে নেবেন। দ্বিতীয় যে আমলটি, দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার, সকাল বা দুপুর বা রাত্রি কমপক্ষে 11 বার আপনি দুরূদ পড়ে নেবেন। যে কোনো দুরূদ পড়ে নিতে পারেন আপনি। এই দুরূদ ইব্রাহিম আছে, হ্যাঁ, এই যে কোনো দুরূদ আপনি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ ইব্রাহিম পড়ে নিতে পারেন। আবার অন্য দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আরেকটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। যে কোনো দুরূদ আপনি 11 বার আপনি পড়ে নিতে পারেন। তারপরে তৃতীয় নম্বর যে আমলটি হচ্ছে ইস্তিগফার। যে ইস্তিগফার পড়লে সমস্ত মনের আকাঙ্ক্ষা, আশা আল্লাহ তাআলা পূরণ করেন, এবং এখানে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, হ্যাঁ, দুষ্কৃতি জিন থেকেও মুক্ত থাকা যায়, হেফাজত থাকা যায় এই ইস্তিগফারের মাধ্যমে। এই জন্য এই ইস্তিগফার পড়বেন কমপক্ষে 200 বার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্মরণশক্তি, ব্রেন মেধা বাড়ানোর জন্য তৃতীয় নম্বর আমল হচ্ছে এটা। আর চতুর্থ নম্বর আমল হচ্ছে কথা কম বলতে হবে।
কথা কম বলতে হবে। এরা যারা অতিরিক্ত কথা বলে, অযথা কথা বলে, মানে বেহুদা কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে, এতে ব্রেন মেধা স্মরণ শক্তির ভালো থাকে না। এরা ফাত্রা, আমাদের সামাজিক আঞ্চলিক ভাষা বলে ফাত্রালু, মানে বেহুদা কথা বলে, অযথা কথা বলে। তার কারণে এই কথা কম বলতে হবে। কথা কম বললে ব্রেন জিহান মেধাশক্তি আপনি বেড়ে যাবে। রাত কম জাগবে। কিছু লোক আছে তারপরে যে আমলটি, রাত অযথা কিন্তু রাতে আড্ডা দেয়। আপনি টাস খেলান, জোয়া খেলান, টিভিতে, নাটকে, সিনেমায় আপনি অযথা বেহুদার সময় দিয়ে আপনি রাত জাগরণ করতেছেন, দিনের বেলা আপনি ঘুমান। এটা কিন্তু আপনার বাড়িতে রহমত বরকত না আসার কিন্তু এটা একটা লক্ষণ। আপনার সংসার বরকত নষ্ট হয়ে যাওয়ার এটা একটা লক্ষণ। এই জন্য রাত জাগরণ করা থেকে আপনি বিরত থাকতে হবে। এটা আমার প্রিয় নবী পাকের একটা সুন্নাত যে এশা নামাজে পর পরে তুমি ঘুমিয়ে যাবে, শেষ সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, শেষ সাথে উঠে যাবে। এটা আমার প্রিয় নবী পাকের সুন্নাত। তাহলে যে আমলটি স্মরণশক্তি বাড়ার জন্য যে আমলটি হলো কি, রাত কম জাগতে হবে এবং এসব পরে আপনি ঘুমিয়ে যেতে হবে, ভোর রাতে ঘুম থেকে উঠতে হবে। তার ভোর রাতে ঘুম থেকে আপনি উঠতে হবে। তারপরে আরেকটি যে ব্রেন ধ্যান মেধাশক্তি বাড়ার জন্য অধিক পরিমাণে দান সদকা করতে হবে। হ্যাঁ, অধিক পরিমাণে দান সদকা করতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই যদি আপনি অধিক পরিমাণে সদকা করেন, দান সদকা দেন, গরিব মিসকিন এতিম অসহায় ভূমিহীন কাঙ্গাল নিঃস্ব রোগাগ্রস্ত অভাবগ্রস্ত এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দান হাত আপনি বাড়িয়ে দেন, সহযোগিতা সহমর্মিতা আপনি করেন, অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে আপনি ব্রেন মেধা জিহান শক্তি অবশ্যই আপনি বেড়ে যাবে। অবশ্যই বন্ধুরা, আজকে যে আমলের কথাগুলো আমরা আমাদের আমলে নাজাত ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে পারলেন, শিখতে পারলেন, শুনতে পারলেন। অবশ্যই এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।